হেজবুত তৌহিদ কি? হেজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য কি? কিভাবে প্রতিষ্ঠিত হলো এই আন্দোলন? হেজবুত তৌহিদ কি নতুন কোনো ফেরকা? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হেজবুত তৌহিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। হেজবুত তৌহিদ কি? বন্ধুরা, হেজবুত তৌহিদ হলো বাংলাদেশের একটি অরাজনৈতিক আন্দোলন। 1995 সালে এই আন্দোলন প্রতিষ্ঠা করা হয়। আন্দোলনটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। হেজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য কি? হেজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানব জীবনে আল্লাহর দেওয়া সত্য দিন কায়েমের মাধ্যমে ন্যায়, শান্তি, সুবিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। বন্ধুরা, পৃথিবীর দিকে তাকালে আজ দেখা যায় পুরো মানবজাতি অন্যায়, অবিচার ও যুদ্ধ রক্তপাতে নিমজ্জিত হয়ে আছে। এর প্রধান কারণ হলো আমরা মানবজাতি আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়েছি। তারপর মানুষের সার্বভৌমত্ব মেনে নিয়ে মানুষের তৈরি ব্যবস্থা দিয়ে জীবনযাপন করছি। হেজবুত তৌহিদের লক্ষ্য হলো মানবজাতিকে পুনরায় তৌহিদে বা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে পৃথিবীতে ন্যায়, শান্তি ও সুবিচার কায়েম করা। কিভাবে প্রতিষ্ঠিত হলো এই আন্দোলন? হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী ছোটবেলা থেকেই খুব পড়ুয়া মানুষ ছিলেন। তিনি যখন ইসলামের ইতিহাস পড়তেন তখন দেখতে পেতেন 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার হাতে গড়া উম্মতে মুহাম্মদী জাতিটি জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, আধুনিক প্রযুক্তিতে, অর্থনৈতিক সক্ষমতায় পৃথিবীর সেরা জাতি ছিল। কিন্তু বর্তমানে মুসলমানরা পৃথিবীর নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। অন্য জাতিগুলোর গোলামি করছে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা অনুসরণ করছে। এই দৃশ্য দেখে তিনি ভাবতেন, মুসলমানদেরকে তো আল্লাহ পবিত্র কোরআনে সেরা জাতি বলে অভিহিত করেছেন। সেই মুসলমানদের আজকের এই করুণ দুর্গতির কারণ কি? আলেমরা বলতেন এটা আল্লাহর পরীক্ষা, কিন্তু তার মনে খটকা লেগেই থাকতো। কোথাও তিনি এর সদুত্তর খুঁজে পেতেন না। অবশেষে একটা পর্যায়ে তার সামনে সত্য উন্মোচিত হতে লাগলো। কখনো চিন্তা করে, কখনো বা চিন্তা না করেই বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে লাগলেন তিনি। এক পর্যায়ে তার সামনে ইসলামের প্রকৃত আকীদা, উম্মতে মুহাম্মদের উত্থান পতনের ব্যাখ্যা, ইসলামের প্রকৃত রূপরেখা, তৌহিদের সঠিক অর্থ ইত্যাদি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন হেদায়ার এই জ্ঞান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সেই সঙ্গে এই হেদায়াকে প্রতিষ্ঠার দায়বদ্ধতাও তিনি উপলব্ধি করতে পারলেন। আর সেই উপলব্ধি থেকেই সমস্ত পৃথিবীতে পুনরায় আল্লাহর তৌহিদ ও তৌহিদ ভিত্তিক সত্যদিন প্রতিষ্ঠার জন্য তিনি গঠন করলেন হেজবুত তৌহিদ আন্দোলন। হেজবুত তৌহিদ কি নতুন কোনো ফেরকা? আসলে হেজবুত তৌহিদ নতুন কোনো ফেরকা নয়, বরং সকল প্রকার ফেরকাবাজি বন্ধ করে পুনরায় মোমেনদেরকে ঐক্যবদ্ধ করার জন্য হেজবুত তৌহিদের আবির্ভাব হয়েছে। আমরা সবাই জানি ইসলামের নীতি হলো সকল মোমেন জামাতবদ্ধ থাকবে ও একজন অবিসংবাদিত ইমামের হাতে বায়াত নিয়ে তার নেতৃত্বে দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে। উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন সাহাবীরা তার হাতে বায়াত নিয়ে জামাতবদ্ধ ছিলেন। তিনি ইন্তেকাল করার পর সকল মোমেনরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হিসেবে মেনে নিলেন এবং তার হাতে বায়াত নিয়ে জামাতবদ্ধ হলেন। এরপর ইমাম হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। এভাবে মোমেনদের জামাত চলতে থাকলো। কিন্তু ইতিহাসের কাল পরিক্রমায় আজ আমাদের মধ্যে মোমেনদের সেই জামাতও নেই, ইমামও নেই। ফলে পুনরায় একজন ইমামের হাতে বায়াত নিয়ে মোমেনদের অখণ্ড জামাত গঠন করার প্রয়োজন হয়ে পড়েছে। বলা বাহুল্য, সেই নবগঠিত জামাতটাই হলো হেজবুত তৌহিদ। আসলে হেজবুত তৌহিদ কোনো মানুষের ইচ্ছায় গঠিত হয়নি। আল্লাহ স্বয়ং এই আন্দোলন গঠন করিয়েছেন তার মনোনীত বান্দাকে দিয়ে। উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। তিনি চান ছড়িয়ে ছিটিয়ে থাকা মোমেনদেরকে পুনরায় তৌহিদের ভিত্তিতে জামাতবদ্ধ করতে, তারপর পুনরায় মোমেনদের সংগ্রামের মাধ্যমে সমস্ত পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করতে। সেই লক্ষ্যেই সংগ্রাম করছে হেজবুত তৌহিদ। এখন আপনি বলতেই পারেন, পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে কয়জন মানুষ হেজবুত তৌহিদ করে? এত অল্প সংখ্যক মানুষ কিভাবে এত বড় উম্মাহ গঠন করবে? ভাই, এই প্রশ্নের উত্তর আল্লাহ জানেন, আমরা জানি না। আমরা শুধু এতটুকু জানি যে আল্লাহ কারো সংখ্যা দেখেন না, আল্লাহ দেখেন মোমেন। পবিত্র কোরআনে তিনি বিজয়ের ওয়াদা দিয়েছেন মোমেনদেরকে, খেলাফতের ওয়াদা দিয়েছেন মোমেনদেরকে, সাহায্যের ওয়াদা দিয়েছেন মোমেনদেরকে, পরকালে জান্নাতের ওয়াদা দিয়েছেন মোমেনদেরকে। কাজে আমাদের উচিত আল্লাহর রাস্তায় জীবন ও সম্পদ কুরবান করে মোমেন হতে পারলাম কিনা সেটা নিয়ে চিন্তা করা। বন্ধুরা, মোমেনদের ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী এখন আমাদের মাঝে নেই। তিনি 2012 সালে ইন্তেকাল করেছেন। এরপর মোমেনদের ইমাম হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। আমরা হেজবুত তৌহিদ অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী যেমন আল্লাহর মনোনীত ইমাম ছিলেন, তেমনি জনাব হোসাইন মোহাম্মদ সেলিমও আল্লাহর মনোনীত ইমাম। তার নেতৃত্বে হাজার হাজার মোমেন আজ ঐক্যবদ্ধ হচ্ছে হেজবুত তৌহিদ আন্দোলনে। শপথ নিচ্ছে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন ও সম্পদ কুরবান করার। আল্লাহ যেন সারা পৃথিবীর সকল মোমেন মোমেনাকে আল্লাহর মনোনীত ইমামের পেছনে ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করেন। আমিন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা হেজবুত তৌহিদ আন্দোলনের কর্মসূচি, নীতিমালা সহ আরও বেশ কিছু বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।